বিএনপির বদরখালী ইউনিয়নের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা তারা ছিলেন এই আন্দোলনের মাঠে। আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে। আমরা দেখেছি কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী থেকে আরম্ভ করে তারা নেমে এসেছিলেন। আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে। এমন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন, তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে। কাজেই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক, মাতামুর উপজেলা সিনিয়র সভাপতি এবং মাল্টি পার্টি ফোরাম এর সিনিয়র একজন ফেলো এবং এমএফ এর সাধারণ সম্পাদক। আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আজকে আমরা এটা শুরু করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সম্প্রতি বিবিসিতে আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, এটা শুধু বাংলাদেশের জনগণের মাঝে না, এটা সারা বিশ্বব্যাপী এবং পার্শ্ববর্তী আমাদের যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রের জনগণের কাছেও এটা ওনার এই বক্তব্যটা খুবই সমাদৃত হয়েছে। যার কারণে আজকে আমরা চিন্তা করেছি, দলের সিদ্ধান্ত নিয়েছি, আমরা বদরখালী থেকে এই মাতামুর উপজেলা বিএনপি থেকে এখানে শুরু করেছি। এটা পর্যায়ক্রমে আরও এই সাংগঠনিক যে আমাদের 6টি ইউনিয়ন সেখানেও প্রচার হবে। এরপর আমাদের আরও একদম জনগণের দুর্গড়ায় পৌঁছে যাওয়ার জন্য ওয়ার্ড পর্যায়ে নারী পুরুষদের এটা আমরা প্রদর্শন করার সেই চিন্তাভাবনা আমাদের পরিকল্পনা আছে। আমরা আশা করি সেটা বাস্তবায়ন করব। সাথে সাথে আমাদের দলের যে সংস্কারের যে একটা রূপরেখা দিয়েছিল রাষ্ট্র মেরামতের 31 দফা, সেই 31 দফাও আমরা প্রতিটি ঘরে ঘরে লিফলেট আকারে আমরা জনগণের কাছে পৌঁছে দেবো। এটা আমরা বুঝাবো। এখানে আমাদের এই যে এখানে 31 দফার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু দফা আছে গ্রামগঞ্জে। এটা ফার্মার্স কার্ড বলে কৃষকের জন্য, ফ্যামিলি কার্ড, এই দুইটা স্বাস্থ্য কার্ড, এগুলো খুবই জনগণের কাছে খুবই আমরা তুলে ধরার জন্য এই আগামী কিছুদিনের মধ্যে আমরা এটা কর্মসূচি নেব। এই আশা করি আমাদের দলের নেতাকর্মীরা সবাই এই কর্মসূচিতে সম্পৃক্ত হবে। আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনাদেরকেও আমরা এইসব এই প্রোগ্রাম কর্মসূচি সম্পৃক্ত করব। আচ্ছা, এটা সাধারণ যারা দলের বাহিরে আছে কিংবা এখানে দ্বিতীয় আরেকটি বড় রাজনৈতিক দল বর্তমানে চকরিয়া কক্সবাজার এক আসনে যে প্রতিদ্বন্দ্বিতামূলক, তারাও তো প্রচারণা চালাচ্ছে, কিন্তু এই বক্তৃতাকে ঘিরে, এই যে প্রচারণাকে ঘিরে এই যে প্রদর্শনীটা, এটা সাধারণ জনগণ কিভাবে নিতে পারে? এটা মতামত আপনার আছে কিনা? বদরখালী যে ইউনিয়ন ভিত্তিক যারা আছে, ধন্যবাদ। আপনি যেহেতু গ্রাম অঞ্চল, আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল, ভালো কোয়েশ্চেন করছেন। আপনি তো দেখেছেন এখানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন যার যার কর্মসূচি পালন করতেই পারে। আমরা আমাদের কর্মসূচি নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ নিশ্চয়ই আমাদের এই কর্মসূচিগুলো ওরা অত্যন্ত আনন্দের সাথে এই দলের প্রতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা যে আছে, আমরা তার বহিঃপ্রকাশ আমরা গ্রামের মধ্যে হাঁটলে এবং বিভিন্ন জায়গায় বসলে আমরা এটা দেখতে পাই। আচ্ছা, এখানে যে মহিলা দলের কর্মীদেরকে আপনারা অংশগ্রহণ করাবেন কিনা এই প্রদর্শনীতে? অবশ্যই, যেহেতু আজকে মহিলা দলের কর্মীরা উপস্থিত ছিল না। আমরা আগামীকাল আমাদের মহিলা দলের একটা পুনর্গঠন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। সেই মিটিংয়ে আমরা এই মহিলা দলকে পুনর্গঠন করার পর ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে এসব কর্মসূচি তাদের আলাদা আলাদা করে আমরা এই কর্মসূচিগুলো ছড়িয়ে দেবো, যাতে জনগণের নারী পুরুষ সবাই এগুলো আমাদের আরও বেশি সম্পৃক্ত করা যায়, দলকে আরও সমৃদ্ধ করা যায়। আমরা সেই চেষ্টা, আমাদের সেই প্ল্যান আছে।